কোনো মুসল্লিকে প্রবেশ করতে দিচ্ছে না আল আকসা মসজিদে। গত 6টি শুক্রবার ফিলিস্তিনিরা নামাজ আদায় করতে পারেনি সেখানে। আবারও মুসলমানরা নামাজ পড়তে পারবেন এমন আশাও নেই। এদিকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রতিদিনই প্রবেশ করছেন ইহুদিরা, এমনকি প্রার্থনাও করছেন তারা। আল আকসায় নামাজ পড়তে না দেওয়ার এই ঘটনা শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, পুরো বিশ্বের মুসলমানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন উদ্বেগের কারণ, আল আকসা কি আবার ভেঙে ফেলা হবে? ইসরায়েলি সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা মনে করেন আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের জন্য ইহুদিদের হাজার বছরের যে অপেক্ষা তার অবসান হতে চলছে। এসবের জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া শেষ। এখন প্রশ্ন, মুহূর্তে গাজাকে ধ্বংস করার ক্ষমতা থাকলেও একটা মসজিদ ধ্বংস করতে ইসরায়েলি বাহিনীর এত অপেক্ষা কেন? অপেক্ষা হচ্ছে মসিহ বা ত্রাতার। ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি এবং বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠায় তাদের মধ্যে একজন মসিহ বা ত্রাতা আসবেন। কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া কিং সোলাইমানি টেম্পল বা সোলাইমানি মন্দির পুনরায় তৈরি করা না হচ্ছে, ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না এবং এই ত্রাতাই বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ তার হাতেই নিবেন। কিন্তু এই ত্রাতা কেন আসছেন না? ইহুদিদের ব্যাখ্যা অনুযায়ী মসিহের আবির্ভাবের প্রধান তিনটি শর্ত আছে। এক, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। দুই, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিন, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দিরও তৈরি করতে হবে। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে এবং সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে। থাকলো বাকি এক, সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পলের পুনর্নির্মাণ। এখানেও কিন্তু একটা কিন্তু আছে। ইহুদিরা মনে করেন আল আকসা মসজিদ গুঁড়িয়ে দিয়ে সেখানে মন্দির বানানোর সামরিক ও রাজনৈতিক ক্ষমতা তাদের আছে, কিন্তু তাওরাতের ভাষ্যমতে ইহুদিরা অপবিত্র অবস্থায় আছেন, তাই আগে তাদের জাতিগতভাবে পবিত্র হতে হবে। এক ধরনের বিশেষ পবিত্রকরণ পানিতে গোসল করিয়ে তাদের দেহ পবিত্র করতে হবে। আর এ পানি পবিত্রকরণের কি উপায়, সেটি তৈরি করতে অনিবার্যভাবে দরকার একটি লাল গরু। তাওরাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি পশমকে লাল রঙের হতে হবে এবং একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হওয়া যাবে না। গায়ে কোনো কাটা ছেঁড়া বা খুঁত থাকতে পারবে না। গরুটিকে একেবারে কম বয়সী হলেও হবে না, আবার বুড়ো হলেও হবে না। সেটিকে হতে হবে মাঝ বয়সের। কাঁধে কখনো জমি চাষের জোয়াল পড়লে সেটা চলবে না। ঘাড়ের পশম থাকতে হবে খাড়া। বিশেষ প্রার্থনার পর এই গরুটিকে জবাই করে সেটি পুড়িয়ে ফেলতে হবে। সে ছাই পানিতে মিশিয়ে শুচিকরণ পানি তৈরি করতে হবে। সে পানি দিয়ে পবিত্র হবেন যাজকেরা এবং এর মধ্য দিয়ে পবিত্র হবে পুরো ইহুদি জাতি। থার্ড টেম্পলকে সমর্থন করে এমন অনেক সংগঠন এতদিন বলেছিল, এখনো পাওয়া যায়নি সেই কাঙ্ক্ষিত লাল গরুটিকে। তবে সেই গরুর সন্ধান মিলেছে বলে দাবি এখন তাদের। এএফপির একটি প্রতিবেদনে বলছে, বনে ইসরায়েল নামে একটি সংগঠন গত বছর যুক্তরাষ্ট্র থেকে 5টি লাল গরু আমদানি করেছে। সংগঠনটির মুখপাত্র জানান, আল আকসা মসজিদের কাছেই জাবালুস জাইতুন বা মাউন্ট অলিভ এলাকায় একটি খামারে গরুগুলোকে রাখা হয়েছে। আগামী বছরের এপ্রিলে ফাসাওয়ার ফেস্টিভ্যাল বা ফেকাস উৎসবে আল আকসার কাছে মাউন্ট অলিভ এলাকায় আমেরিকা থেকে নিয়ে আসা এই লাল গরুগুলোকে বলি দেওয়া হবে। সেই গরুর দেহ পোড়ানো ছাই দিয়ে শুচিকরণ পানি তৈরি করে ইহুদি যাজকদের পবিত্র করা হবে। এরপর থার্ড টেম্পলের পথে আর কোনো ধর্মীয় বাধা থাকবে না। আল আকসার পাশেই একটি ভবনের ছাদে থার্ড টেম্পলের একটি মডেল রাখা আছে। মন্দিরটি নির্মাণের জন্য অনেক আগে থেকেই সরঞ্জাম প্রস্তুত করছিল মন্দির সমর্থনকারী বিভিন্ন সংগঠনগুলো। মন্দির প্রতিষ্ঠার সময় পুরোহিতদের যেসব পোশাক পরিধান করতে হয় তাও তৈরি করা হয়ে গেছে। তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র, 24 ক্যারেটের সোনা দিয়ে তৈরি 45 কেজি ওজনের আলোকদানি সহ নানান আসবাবপত্র ইতিমধ্যে তৈরি করে রেখেছে ইসরায়েল। টেম্পল ইনস্টিটিউটের প্রকাশ করা ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওল্ড সিটির ইহুদি মহল্লার সেন্ট্রাল প্লাজায় এসব সংগ্রহীত করে রেখেছে।
ধারণা করা হয় হামাসের হামলার মূল কারণ থার্ড টেম্পল, যেহেতু আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে আত্মপরিচয়ের প্রধান প্রতীক এবং সমগ্র মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ। সেটিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের এমন প্রস্তুতি দেখে ফিলিস্তিনি এবং অন্যান্য দেশের মুসলমানদের মধ্যে শঙ্কা ও ভীতি তৈরি হয়েছে। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।